সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের ডেমোগ্রাফির মাইগ্রেশন ক্লাস নিচ্ছিলাম। মাইগ্রেশনের দ্বিতীয় ক্লাস। আমরা মাইগ্রেশনের গত ক্লাসে কিছু পড়েছিলাম, মেথড গুলো বাকি ছিল। মেথড গুলো আজকে ডিসকাস করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে এখানে দেখো কি বলেছে, হোয়াট আর দ্য মেথড টু এস্টিমেট দ্য মাইগ্রেশন। মাইগ্রেশন এস্টিমেট করার মেথড গুলো কি কি? এখানে আমরা তিনটা মেথড সাধারণত ইউজ করি ইন এস্টিমেশন। দ্য ফলোইং ইনডাইরেক্ট মেথড অফ এস্টিমেটিং মাইগ্রেশন। আরেকটা ডাইরেক্ট মেথড আছে, এটা আমরা পরে আলোচনা করবো একদম শেষে। তাহলে মেইনলি যে মেথড তিনটা আমরা আলোচনা করব, the national growth ratio method, vital statistics method, census survival ratio method। তিনটা মেথড আমরা আলোচনা করব, যেখান থেকে আমরা ইনডাইরেক্টলি মাইগ্রেশনটাকে এস্টিমেট করব। তাহলে প্রথমে কি মানে সরাসরি মাইগ্রেশন রেট, কতজন গেল কতজন আসলো, এখান থেকে প্লাস মাইনাস করা হচ্ছে ডাইরেক্ট মেথড, যে আমার দেশে এতজন আসলো এতজন চলে গেল। এভাবে যে মাইগ্রেশনটা করব, ইমিগ্রেশন মাইনাস এমিগ্রেশন, ইন্টারন্যাশনাল পপুলেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে যেটা টোটাল পপুলেশনের ইফেক্ট করে, যে আমাদের দেশে কতজন আসলো আমাদের দেশ থেকে কতজন চলে গেল, এটা হলো ডাইরেক্ট মেথড ন্যাশনাল পর্যায়ে। আর যদি আমি আমার দেশের বিভিন্ন ডিভিশন বা ডিস্ট্রিক্টের মধ্যে করতে চাই, তাহলে সেটাও এই ডিস্ট্রিক্ট থেকে কতজন চলে গেল, এই ডিস্ট্রিক্টে কতজন আসলো, এটা হলো ডাইরেক্ট মেথড। আর আমরা এখানে যে মেথডগুলো ইউজ করব, সেখানে ওই ডাইরেক্ট মেথডটা আমরা ইউজ করব না। এখানে ইনডাইরেক্টলি মাইগ্রেশনটাকে আমরা এস্টিমেট করব। তাহলে এই ইনডাইরেক্টলি এস্টিমেশন করার ক্ষেত্রে, মাইগ্রেশন এস্টিমেশন করার ক্ষেত্রে আমরা তিনটা মেথড ইউজ করব। দ্য ন্যাশনাল গ্রোথ রেশিও মেথড, vital statistics method, census survival ratio method। তাহলে এখানে কি বলেছে, among these the census survival ratio method is the best to estimate migration। তাহলে census survival ratio মেথডটা ভালো, সেটা বলেছে আর কি। তিনটা যে মেথড ইউজ করছি তার মধ্যে এই মেথডটা হলো ভালো। প্রথমে কি বলেছে, ন্যাশনাল গ্রোথ রেশিও মেথড। আমাদের যে ন্যাশনাল গ্রোথ রেশিও আছে, সেই রেশিওটাকে কাজে লাগিয়ে আমরা একটা এস্টিমেট করি, সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল গ্রোথ রেশিও মেথড। তাহলে এখানে কি বলেছে, let PT0 and PT dash be the national population at the beginning and the end of the intercensal period। একটা সেন্সাসের শুরুর পপুলেশন ধরলাম আমরা PT0, আর শেষের পপুলেশন ধরলাম PT ড্যাশ। ধরলাম এটা 2001 এর সেন্সাসের পপুলেশন, এটা 2011 এর সেন্সাসের পপুলেশন। ওকে, তাহলে বিগিনিং এন্ড এন্ড অফ দা পিরিয়ড। তাহলে মনে করো আমরা 2001 এর সেন্সাস হয়েছে, 2011 তে যদি আমি ইয়ে করি, তাহলে 2002 এর বিগিনিং 2002 এর ধরবো, আর 2011 শেষে ধরবো। তাহলে 2002 এর যে পপুলেশনটা ধরবো, সেটা মেইনলি বেস করে ধরবো 2001 এর সেন্সাস। তাহলে এটাই বলেছে এখানে, let PT0 and PT dash be the national population at the beginning and the end of the intercensal period। দুইটা সেন্সাসের মধ্যবর্তী সময়কালে এটা আমাদের বলেছে এই দুটো পপুলেশন। and let P10, PT0 up to PI0
and P1 dash, P2 dash, and Pi dash be the population of the geographic subdivision at the beginning of the period and the end of the period. এটা হলো ন্যাশনাল পপুলেশন। আর এটা হলো মনে করো কোনো নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়া, যেটা আমরা ডিভিশনও হতে পারে, ডিস্ট্রিক্টও হতে পারে। এটা হলো টোটাল পপুলেশন বা ন্যাশনাল পপুলেশন। এই দুটা, একটা হলো সেন্সাসের শুরুতে, একটা সেন্সাসের শেষে। আর এগুলো হচ্ছে যে কোনো জিওগ্রাফিক এরিয়া। যদি আমি ডিভিশন ধরি, আমাদের যে কটা ডিভিশন আছে সেই কটা ডিভিশনের সেই এন্ড অফ বিগিনিং সেন্সাসের পপুলেশন, আর এটা হলো সেই কটা ডিভিশনের মানে এন্ড অফ দ্য সেন্সাসের পপুলেশন। এগুলো হচ্ছে জিওগ্রাফিক এরিয়া 1 to up to I, এগুলো হচ্ছে জিওগ্রাফিক এরিয়া। দ্য মাইগ্রেশন রেট MI, তাহলে আমরা যদি নির্দিষ্ট আইতম ডিভিশনের জন্য করতে চাই বা সাব ডিভিশনের জন্য করতে চাই, তাহলে এটাকে এস্টিমেট করতে হবে কিভাবে, সেটা এখানে বলেছে। কিভাবে? PI ড্যাশ মাইনাস PI0। তাহলে আই মনে করো যে কোনো একটা ডিভিশন বা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তাহলে সেইটার আগের এখনকার পপুলেশন মাইনাস আগের পপুলেশন ডিভাইডেড বাই কি, ওই ডিস্ট্রিক্টের পিআইটা হচ্ছে প্রেজেন্ট পপুলেশন। নিচে দেখো মেনশন করা আছে, PI is the present population of ith subdivision and PT is the present national population। আচ্ছা, নেক্সট পেজে আমরা দেখব। তাহলে ইকুয়েশনটা আমরা থাকি, তাহলে এটা হলো ওই আইতম ডিস্ট্রিক্ট বা আইতম জিওগ্রাফিক এরিয়ার শেষের পপুলেশন, শুরুর পপুলেশন, আর এটা হলো প্রেজেন্ট পপুলেশন। আর এটা কি, এটা হলো আমাদের ন্যাশনাল পপুলেশন। এটা কি, এন্ড অফ দ্য পিরিয়ডের ন্যাশনাল পপুলেশন, এটা হচ্ছে বিগিনিং পিরিয়ডের ন্যাশনাল পপুলেশন, এটা হলো প্রেজেন্ট ন্যাশনাল পপুলেশন। আর এটা হলো কি, মনে করো 2001 থেকে 2011। তাহলে 2000 আমরা জানতে চাইলাম যে 2007 বা 2008-এ কোন একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়ায় মাইগ্রেশনটা কিরকম হয়েছে। তাহলে কি করতে হবে আমাকে, তাহলে ওই 2011-র পপুলেশন, 2001-এর পপুলেশন ডিভাইডেড বাই 2007 বা 2008 যেটা প্রেজেন্ট পপুলেশন, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়া মাইনাস কি ন্যাশনাল পপুলেশনের সঙ্গে একটা কম্পেয়ার করব। তাহলে এই যে আমাদের যে পপুলেশনটা বের হলো, এই যে পার্থক্যটা, এটা হলো নির্দিষ্ট জেলা আর এটা হলো ন্যাশনাল। এই দুইটার পার্থক্য ইনটু কে, এটাকে বলেছে যে ওই নির্দিষ্ট জেলার আমরা মাইগ্রেশন বের করব। কে ইজ ইউজুয়ালি 1000, ডেমোগ্রাফিটা তোমরা জানো। PI is the present population of ith subdivision and PT is the present population of national population. ওকে, এখন দেখো এটা কি, একটা নির্দিষ্ট জেলার থেকে ন্যাশনাল, এটার পার্থক্যটা ক্যালকুলেশন করতেছি। একটা নির্দিষ্ট জেলা থেকে একটা আমাদের গোটা নেশনের পার্থক্যটা ক্যালকুলেশন করেছি। এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ইউজ করা যাবে না, এটা ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে ইউজ করা যাবে না। এটা হলো আমাদের কি ইন্টারনাল মাইগ্রেশনের, ইন্টারনাল মাইগ্রেশন যে হচ্ছে সেটা এস্টিমেট করতে আমরা এটা ইউজ করব। এখন দেখো, the rate of the subdivision is greater than the national average, তাহলে প্রথমটা যদি বড় হয়, প্রথমটা কি ছিল আমাদের নির্দিষ্ট একটা জিওগ্রাফিক এরিয়া, আর পরেরটা ছিল কি আমাদের যে নেশন ওয়াইড, গোটা দেশের ন্যাশনাল এভারেজ। তাহলে এখানে বলেছে যে thus the rate for subdivision is greater than national average, এটা কি ইন্টারপ্রেট করে as net in migration। তার মানে ওই ডিস্ট্রিক্টে পপুলেশন আসছে, মাইগ্রেশন হয়ে পপুলেশন ওই ডিস্ট্রিক্টে আসছে। যদি আমাদের এটা কি হয়, প্রথম অংশটা বড় হয়, দ্যাট মিনস এটা পজিটিভ হয়। প্রথম অংশটা বড় হওয়া মানে কি, প্রথম অংশটা দেখো আমরা আবার ইকুয়েশনটা একটু যাই,
ইকুয়েশনে আমাদের কি আছে? ইকুয়েশনে আমাদের আছে এইটা হলো আমাদের একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়ার জন্য, আর এটা হলো আমাদের নেশন ওয়াইড, আমাদের টোটাল হোল কান্ট্রির জন্য। তাহলে এইটা যদি গ্রেটার দেন হয়, দ্যাট মিন্স এটা মাইনাস এটা যদি পজিটিভ হয়, এই টোটাল ভ্যালু থেকে এই টোটাল ভ্যালু মাইনাস করলাম। যদি বলছি এটা যদি গ্রেটার দেন এটা হয়, দ্যাট মিন্স পজিটিভ যদি হয়, তাহলে আমি বুঝবো যে এই আইতম জিওগ্রাফিক ডিভিশনে বা সাব ডিভিশনে পপুলেশন ইন মাইগ্রেশন হয়ে এসছে, ইন মাইগ্রেশন হয়ে এখানে পপুলেশন এসেছে, এই জন্য এটা বেড়ে গেছে। আর যদি এটা ছোট হয়, তাহলে আমি বুঝবো যে এই আইতম জিওগ্রাফিক এরিয়া থেকে পপুলেশন আউট মাইগ্রেশন হয়ে অন্য কোনো জিওগ্রাফিক এরিয়ায় চলে গেছে। সেই কথাটা এখানে বলেছে। কি বলেছে? Thus the rate for subdivision is greater than national average is interpreted as net in migration, and if the rate is less than national average, then it is interpreted as net out migration. ওকে, তাহলে এই প্রথম অংশটা যদি বড় হয়, দ্যাট মিন্স এটা যদি পজিটিভ আসে, তাহলে আমরা বুঝবো ওই জিওগ্রাফিক এরিয়ায় এটা পপুলেশন অন্য ডিস্ট্রিক্ট থেকে বা অন্য জিওগ্রাফিক এরিয়া থেকে ওখানে প্রবেশ করেছে, নেট ইন মাইগ্রেশন হয়েছে। এবং আমার আসার সংখ্যাটা বেশি, যাওয়ার সংখ্যাটা কম। আসার সংখ্যাটা বেশি, নেট মাইগ্রেশন মানে কি? ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রে, আর ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে নেট মাইগ্রেশন মানে কি? ইমিগ্রেশন মাইনাস এমিগ্রেশন। তাহলে নেট ইন মাইগ্রেশন মানে এখানে যে পপুলেশনটা আসছে সেটার সংখ্যা যারা চলে গেছে তাদের তুলনায় বেশি। আর এটা যদি ছোট হয়, তাহলে আমরা বুঝবো যে নেট আউট মাইগ্রেশন, তার মানে যে পরিমাণ পপুলেশন চলে গেছে তার চেয়ে বেশি পপুলেশন এখানে এসেছে। ওকে, তাহলে এটা গেল আমাদের একটা মেথড। তারপর এটা কি? ভাইটাল স্ট্যাটিস্টিক্স মেথড। তারপর এটা হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ভাইটাল স্ট্যাটিস্টিক্স কোনগুলো? জন্ম, মৃত্যু, এগুলো হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ভাইটাল ইভেন্ট। হ্যাঁ, বার্থ, ডেথ, ম্যারেজ, এগুলো হচ্ছে ভাইটাল ইভেন্ট। তাহলে এখানে বার্থ আর ডেথ কে মিন করতে চাইছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স মেথড। If the reliable statistics of birth and deaths to the residents of each component area of a country are available, it is possible to estimate natural increase between two census dates. তাহলে কি বলেছে? If the reliable birth and death of residents of each component area of a country are available, যদি একটা দেশের প্রত্যেকটা এরিয়ার জন্ম এবং মৃত্যু সংক্রান্ত রিলায়েবল তথ্য, বিশ্বাসজনিত তথ্য, মানে যেটা কি বলা হয় রিলায়েবল কে আমরা কি বলবো বাংলায়, যেটা আমরা বিশ্বাস করতে পারি, এই ধরনের তথ্য যদি অ্যাভেলেবল হয়, তাহলে কি বলেছে? ইট ইজ পসিবল টু এস্টিমেট ন্যাচারাল ইনক্রিজ। তাহলে এটা কি অবশ্যই সম্ভব, ইট ইজ পসিবল টু এস্টিমেট করা সম্ভব ন্যাচারাল ইনক্রিজ। ন্যাচারাল ইনক্রিজ মানে কি? বার্থ মাইনাস ডেথ। ন্যাচারাল ইনক্রিজ মানে বার্থ মাইনাস ডেথ। বার্থের মাধ্যমে বাড়ে, ডেথের মাধ্যমে কমে, তাহলে যেটুক থাকলো সেটা হলো ন্যাচারাল ইনক্রিজ, সেটা পপুলেশনের সঙ্গে অ্যাড হবে বিটুইন টু সেন্সাস ডেটস। তাহলে মনে করো আমাদের যদি 2011 পপুলেশন 2001 পপুলেশন জানা থাকে, তাহলে 2001 পপুলেশন জানা থাকলে আমি যদি 2002 বা 2003 পপুলেশন বের করতে চাই, তখন কি করতে হবে? বার্থ যোগ করতে হবে ওই পপুলেশনের সঙ্গে, প্রতি বছর বার্থ কত হচ্ছে, ডেথ কত হচ্ছে, এটা করলেই তো হয়ে যায়। এটা করলেই আমাদের ন্যাচারাল ইনক্রিজটা বের হয়ে যায়, সেটা হচ্ছে টু সেন্সাস ডেটস। তাহলে ইট ইজ পসিবল টু এস্টিমেট দ্য ন্যাচারাল ইনক্রিজ বিটুইন টু সেন্সাস ডেটস ফর হুইচ দ্য পপুলেশন ইজ নোন।
তাহলে পপুলেশনটা যদি জানা থাকে, তাহলে আমরা তো পপুলেশন যদি আমরা জানতে পারি সেন্সাসের মাধ্যমে, তাহলে সেটার সঙ্গে বার্থ যোগ করব, ডেথ মাইনাস করব। The estimate of net migration is then obtained by subtracting the natural increase from total population change. তাহলে কি আমরা নেট মাইগ্রেশনটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো যে আগের মানে পরের যে সেন্সাস তার সঙ্গে আগের সেন্সাস বাদ দিব আর ন্যাচারাল ইনক্রিজটা সেটা বাদ দিব, তাহলে বাকি যেটুক থাকবে সেটুক মাইগ্রেশনের কারণে চেঞ্জ হয়েছে। এই দুটো মিলে যাওয়ার কথা, যদি না মিলে তাহলে এখানে চেঞ্জটা যেটা হয়েছে সেটা মাইগ্রেশনের জন্য হয়েছে। This is balancing equation can be put in the following form. কি নেট মাইগ্রেশন মানে কি pt plus n মানে পরের সেন্সাসের পপুলেশন মাইনাস pt আগের সেন্সাসের পপুলেশন, সেখান থেকে কি করতে হবে মাইনাস বার্থ মাইনাস ডেথ। তাহলে দেখো আমাদের মনে করো 2011 পপুলেশন এইটা, ওকে 2001 এর পপুলেশন এইটা, আর এই 10 বছরের বার্থ মাইনাস ডেথ হচ্ছে এটা। তাহলে এই পপুলেশন থেকে এই পপুলেশন যদি মাইনাস করি, তাহলে তার থেকে যদি আমি এই বার্থ মাইনাস ডেথ মাইনাস করি, তাহলে তো এই দুটা এটা জিরো হয়ে যাওয়ার কথা। যদি মাইগ্রেশন না থাকে তাহলে জিরো হয়ে যাবে, মিলে যাওয়ার কথা। আর যদি এখানে কিছু মিলে না যায় তাহলে সেটা মানে এখানে মাইগ্রেশন হয়েছে, তার মানে মাইগ্রেশন হয়েছে। এটা হলো 2011 পপুলেশন, এটা মনে করো 2001 এর পপুলেশন, আর এই 10 বছরে বার্থ মাইনাস ডেথ। তাহলে আমাদের কি এই পপুলেশনের থেকে এই পপুলেশন আর এই 10 বছরের বার্থ মাইনাস ডেথ বাদ দিলে কি মাইগ্রেশন না থাকলে এটা একদম জিরো হয়ে যাওয়ার কথা। যদি আমাদের বার্থ এবং ডেথের তথ্য খুবই স্ট্রং রিলায়েবল, আগে প্রথমেই বলা হয়েছে যে রিলায়েবল যদি থাকে তাহলে এটা একদম মিলে যাওয়ার কথা। যদি না মিলে এখানে যে চেঞ্জটা থাকবে, যদি এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা কি হবে মাইগ্রেশনের কারণে এই চেঞ্জটা হয়েছে। তাহলে নেট মাইগ্রেশনের ব্যালেন্সিং ইকুয়েশনটা আমরা এভাবে করেছি যে প্রিভিয়াস সেন্সাসের পপুলেশনের থেকে যতটুকু ন্যাচারাল ইনক্রিজ হলো এই দুটা মিলে যদি পরের পপুলেশনের সঙ্গে মিলে যায় তাহলে আমাদের কোনো মাইগ্রেশন নাই। আর যদি এখানে কিছু নেগেটিভ বা পজিটিভ যাই থাক তাহলে সেটা হলো মাইগ্রেশন। নেট মাইগ্রেশন নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে। আমাদের দেশের জন্য কি হবে? আমাদের দেশের জন্য নেগেটিভ হবে, কারণ আমাদের দেশে কি সাধারণত কেউ বসবাস করতে আসে? আমাদের দেশ থেকে আরো অন্য দেশে বসবাস করতে চলে যায়। আমাদের দেশে যদি আসতো সেটা পপুলেশনে অ্যাড হতো, যোগ হতো, আর আমাদের দেশ থেকে যদি চলে যায় সেটা পপুলেশন থেকে মাইনাস হয়। তাহলে যেহেতু আমাদের দেশে পপুলেশন কেউ ইমিগ্রেশন নিয়ে আসে না, আমরাই বরং ইমিগ্রেশন নিয়ে অন্য দেশে চলে যাই, এই জন্য আমাদের দেশের রেসপেক্টে নেট মাইগ্রেশন কিন্তু নেগেটিভ হয়। আর যেসব দেশগুলোতে অন্য দেশ থেকে যায় সেসব দেশের রেসপেক্টে নেট মাইগ্রেশন পজিটিভ হয়। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যালেন্সিং ইকুয়েশন। পপুলেশন প্রজেকশনেও আমরা এই ধরনের ইকুয়েশন ইউজ করেছিলাম। তাহলে ওখানে ইকুয়েশন এটা ছিল এই পাশে আর মাইগ্রেশন I মাইনাস O ছিল এই পাশে। তাহলে দেখো PT is the population of the area at time t, that is at the earlier census, আর PT plus n হচ্ছে population t plus n at the later census, পরের সেন্সাসে। তাহলে NBT এই সেন্সাস পিরিয়ডের মধ্যে t থেকে t plus n এর মধ্যে, যেমন আমি বললাম 2001 থেকে 2011 এর মধ্যে যে বার্থ হবে, 2001 থেকে 2011 এর মধ্যে যে ডেথ হবে, সেটাই বলছে এখানে যে নাম্বার অফ বার্থ অকারিং ইন দ্য ইন্টারভেল t to t plus n। t যদি 2001 হয়, n এর মান যদি 10 হয়, তাহলে যেটা t plus n হবে 2011। সেরকম NDT হলো নাম্বার অফ ডেথ অকারিং ডিউরিং দ্য ইন্টারভেল t to t plus n।
আর এন হলো ইন্টারসেন্সাল ইন্টারভ্যাল, যেটা 10 বছর পর পর আমাদের সেন্সাস হয়ে থাকে। তাহলে এটা হলো আমাদের কি সেকেন্ড মেথড। এটা হলো আমাদের সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটার নাম কি ভাইটাল স্ট্যাটিস্টিক্স মেথড। তার মানে আমাদের যদি এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স জন্ম সংক্রান্ত পপুলেশন সংক্রান্ত তথ্য যদি রিলায়েবল হয় এবং অ্যাভেলেবল হয়, তাহলে আমরা এভাবে ইনডাইরেক্টলি আমরা বলছি কি এই মেথড তিনটাই হচ্ছে ইনডাইরেক্টলি মাইগ্রেশন ক্যালকুলেট করে। তারপরে যে মেথডটার কথা বলেছে যে সার্ভাইভাল রেশিও মেথড। আরেকটা আমরা কি পড়েছি বলেছিলাম যে সার্ভাইভাল রেশিও মেথড। এটা একটু ডার্ক এসেছে, তাও দেখা যাচ্ছে। The census survival ratio is simply the population age x plus n at a given census to the population age x at the census of n years earlier. তাহলে দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট এজ গ্রুপ ধরে করতে হয়। একটা মনে করো আমি পপুলেশন ধরলাম 25 থেকে 39। দেখো তোমরা আমাদের স্যারের বই এক্সাম্পল দেওয়া আছে। এটা যদি একটা নির্দিষ্ট সার্ভাইভাল রেশিও মেথড, দেখো আমরা সার্ভাইভাল রেশিও করেছিলাম না, বেঁচে থাকার সম্ভাবনা। সার্ভাইভাল রেশিও কি বেঁচে থাকার সম্ভাবনা। এখন আছে আরো 10 বছর পর এনপিএক্স দিয়ে আমরা কি বের করেছিলাম সার্ভাইভাল রেশিও। এনপিএক্স এনকিউএক্স আমরা লাইফ টেবলে পড়েছি না, প্রবাবিলিটি অফ সার্ভাইভিং, প্রবাবিলিটি অফ ডাইং। তাহলে সার্ভাইভাল রেশিও এনপিএক্স, এই এনপিএক্স মানে হচ্ছে আমাদের সার্ভাইভাল রেশিও, বেঁচে থাকার সম্ভাবনা। সেই সার্ভাইভাল রেশিওটা ইউজ করে আমরা এটাকে করব। মনে করো এক্স একটা এজ ইন্টারভেল ধরলাম 25 থেকে 39। প্রতি বছরের জন্য তো করা সম্ভব হবে না। মনে করো আমরা এজ ইন্টারভেল দিয়ে 10 বছর এজ ইন্টারভেল দিয়ে করলাম। এক্স হচ্ছে একটা নির্দিষ্ট এজ গ্রুপ। এই এজ গ্রুপের পপুলেশন এন বছর পর আরো 10 বছর পর কতজন বেঁচে থাকবে সেই অনুযায়ী আমরা এটা ক্যালকুলেট করে যাব। তাহলে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন দেখে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আমরা কি বললাম, the census survival ratio is simply the ratio of the population age x plus n at a given census to the age x at the census of n years earlier. ওকে, তাহলে আমরা যেমন ধরি lx plus n, lx plus n divided by lx, npx মানে কি lx plus n divided by lx, সেই কথাটা এখানে বলছি। Computed for a nation as a whole for a closed population, এই যে পপুলেশনের জন্য করছি এখানে আর নতুন করে পপুলেশন ঢুকতে পারবে না। মনে করো 25 থেকে 39 এই বয়সের জন্য করলাম। এই বয়স 10 বছর পর মনে করো 25 থেকে 25 থেকে 5 বছর যদি ধরি আমরা লাইফ টাইমে যেমন ইউজ করি, তাহলে 25 থেকে 29, তাহলে 5 বছর পর যদি আমরা করি বা 10 বছর পর যদি করি 35 থেকে 39, আরো 10 বছর পর, তাহলে এই এর মধ্যে আর কোনো পপুলেশন ওখানে ঢুকতে পারবে না, ক্লোজ পপুলেশন। যেমন লাইফ টেবল 1 লাখ লোককে অবজার্ভ করি, ওই 1 লাখের মধ্যে আর কেউ ঢুকতে পারবে না, সেটা ওখানেও ক্লোজ পপুলেশন। The ratio is multiplied by a population age x in the each component area at the first census and expected number of survivors subtracted from the corresponding population enumerated at the second census yield of the net migration. তাহলে আমাদের এই যে এখানে কতজন বেঁচে থাকতে পারে আর সেন্সাস থেকে কতজন পেলাম, এটার যদি পার্থক্য যেটা সেটাকেই বলেছে এটাই নেট মাইগ্রেশন। তাহলে আমার এই এজের এতজন পপুলেশন ছিল, এরকম করে আমরা প্রত্যেকটা এজ গ্রুপের জন্য যদি করি যে আরো 10 বছর পর তাহলে কতজন পপুলেশন হবে, আর আমাদের সেন্সাস থেকে ওই এজ গ্রুপের যে ডাটা পাবো, দুইটার মধ্যে যে পার্থক্য এটাকেই বলেছে নেট মাইগ্রেশন। Symbolically, PIXT refers to the
refers population in the ith rate in a particular age group X at the first census at time T, and PIX A plus N T plus N corresponding the population of n years older, that is X plus N. ইকুয়েশনটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে। At the next census time n plus n. আর PXT plus N refers to the corresponding population of the country as a whole. তাহলে এখানেও আইতম একটা এরিয়ার কথা বলেছে আই এটার। তাহলে এইখান থেকে আমরা এখানে আইটাকে বলছে আইথ রেট। আইথ রেটটা এটা মনে হয় একটা আইথ রেট না হয়ে আইথ একটা নির্দিষ্ট একটা এরিয়ার কথা বলা হয়েছে হয়তো আইটা। আমি একটু তোমাদেরকে পরে আবার দেখবো এখন আই। তাহলে নির্দিষ্ট এরিয়ার ক্ষেত্রে মনে করো এই পরের সেন্সাসের এই পপুলেশন, আর এটা হলো আগের সেন্সাসের পপুলেশন, আর এটাই হলো সার্ভাইভাল রেশিও। এটাই হলো সার্ভাইভাল রেশিও। কারণ আমরা এলএক্স ডিভাইডেড বাই এলএক্স প্লাস এন ডিভাইডেড বাই এলএক্স, ওখানে নাম্বার অফ লাইভ পার্সনকে ধরা হয় এল দিয়ে, ওখানে পপুলেশনকে ধরা হয় এল দিয়ে, আর এখানে পপুলেশনকে ধরা হয়েছে পি দিয়ে। এটা হলো সার্ভাইভাল রেশিও। এটা হলো সার্ভাইভাল রেশিও। তাহলে দেখো এই যে একটা নির্দিষ্ট ইয়েতে আমাদের পপুলেশন ছিল আই ইয়েতে এরিয়ায় আমার পপুলেশন ছিল এই রেটে, সেটাকে সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে এই নির্দিষ্ট এজে মনে করো এটা আমি ধরি এই যে এক্স কে বললাম এজ ইন্টারভেল 25 থেকে 29, 25 থেকে 29, আর তাহলে এই এজ ইন্টারভেল 10 বছর পর তাহলে এই পপুলেশন আর এই পপুলেশন মিলে যাওয়ার কথা। এই সার্ভাইভাল রেশিওটা দিয়ে মাল্টিপ্লাই করলে এই 25 থেকে 29 এর মধ্যে যতজন পপুলেশন বেঁচে থাকার সম্ভাবনা আমাদের রেটটাকে আমরা ফিক্স রাখি, সেটা এটার সঙ্গে মিলে যাওয়ার কথা। যদি না মিলে যে চেঞ্জটা হবে সেটাকে বলছে এটাই হলো মাইগ্রেশন। যে চেঞ্জটা হবে এটাই হলো মাইগ্রেশন। মনে করো 25 থেকে 29 বছর বয়সে এতজন পপুলেশন ছিল, সেখান থেকে আমি সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করলাম, 35 থেকে 39-এ আমার এতজন পপুলেশন। এই দুটো যদি না মিলে যে পার্থক্যটা থাকবে সেটাই হলো নেট মাইগ্রেশন। ওকে, তাহলে এটাকে বলেছে যে সার্ভাইভাল রেশিও মেথড, অনেকে আবার সেন্সাস সার্ভাইভাল রেশিও মেথডও বলেছে। এখানে এটা কি অ্যাজাম্পশনটা কি, ন্যাশনাল মেথড পপুলেশন ইজ ক্লোজড, যেটা বললাম পপুলেশন আর নতুন করে ঢুকতে পারবে না। the specific mortality rates যে সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে একটা মর্টালিটি রেট দিয়ে মাল্টিপ্লাই করে সার্ভাইভাল রেশিও, প্রবাবিলিটি অফ ডাইং দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে ডেথ বের হয়। পপুলেশনকে তোমরা লাইফ টেবলে করেছো, এলএক্স কে এনডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি ডেথ বের হয় সেটা বলছে। the specific mortality rates are same for each real unit of nation। তাহলে এটা হলো যে কোনো একটা পপুলেশনের যে রিয়েল ইউনিট সেটাকে বলা হচ্ছে এটা। তাহলে এটা হলো আমাদের সেন্সাস সার্ভাইভাল রেশিও মেথড। এগুলো আমরা দেখেছি। এখন লাস্ট আমাদের আর একটা জিনিস বাকি আছে, ওইটা আমরা একটু দেখব। মাইগ্রেশন ডাটার সোর্স বাকি আছে আর একটা, এগুলো সব তো আমরা ইনডাইরেক্ট দেখলাম। এস্টিমেটটা কি দেখলাম, ইনডাইরেক্টলি এস্টিমেট করলাম এই তিনটা মেথডের মাধ্যমে। আরেকটা ডাইরেক্টলি এস্টিমেট করা যায়, সেটা আমরা একটু দেখব। এটা লাস্টে একটু বলা আছে। মেথডের মধ্যে করলে আমরা সাধারণত এই তিনটা মেথডই করে থাকি। আরেকটা আমাদের করা আছে যে প্লেস অফ বার্থ মেথড একটা আছে, যেটা আমরা লাস্টে আলোচনা করব। এটা দিয়েও অনেক সময় করা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, এটা জাস্ট তোমরা পড়লেই বুঝতে পারবে। হোয়াট আর দ্য সোর্সেস অফ মাইগ্রেশন ডাটা ইন বাংলাদেশ? মাইগ্রেশন ডাটার সোর্স গুলো কি বাংলাদেশে? তাহলে ইন মাইগ্রেশন ইন বাংলাদেশ, মাইগ্রেশন ডাটা ক্যান বি অবটেইনড ফ্রম দ্য ফলোইং সোর্সেস। মাইগ্রেশনের ডাটা পাওয়া যায়
কেন আমাদের দেশ থেকে যারা স্থায়ীভাবে চলে যায় তাদেরকে কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সো আমাদের এই ডাটাগুলো অ্যাভেলেবল। Statistics calculated on the movement of person crossing the international boundary of Bangladesh. তাহলে যারা ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে গেল সেই পরিসংখ্যান থেকে আমরা পেতে পারি। Passenger statistics is obtained from the list of the passengers on the sea, road and air transport manifesto. এগুলো থেকেও পেতে পারি। আর statistics of passport or application of passport, visa, work permit etc. এগুলো থেকেও আমরা পেতে পারি। আর কিভাবে পেতে পারি? Statistics is obtained with concerned population registration of Bangladesh. যারা পপুলেশন রেজিস্ট্রেশন করে সেই কনসার্ন অথরিটি থেকে আমরা পেতে পারি। একটা হলো ইন্টারনাল মাইগ্রেশন, সেটা আমরা পেতে পারি। আমাদের দেশে ইন্টারনাল মাইগ্রেশনের ডাটা পাওয়াটা খুব ডিফিকাল্ট, কেননা ইন্টারনাল মাইগ্রেশনের কোনো ডিস্ট্রিক্ট ভিত্তিক যে ইনুমারেশন বা ডিভিশন ভিত্তিক যে ইনুমারেশন এটা কখনো হয় না। আমাদের ইনুমারেশনের মধ্যে টোটাল পপুলেশন ইনুমারেশন যেটা গণনা 10 বছর পর পর হয় সেটাই সাধারণত হয়ে থাকে। এই জন্য ইন্টারনাল মাইগ্রেশনের আমরা এই ডাটাটা ইন্টারনাল মাইগ্রেশন ডাটাটা আমরা পাই। ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ডাটা অ্যাভেলেবল পাওয়া যায়, কেননা আমরা এটা যারা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অন্য দেশে চলে যায় তাদেরকে কিছু প্রসিডিউর মেইনটেইন করে যেতে হয়, সেই জন্য আমরা এই ডাটাগুলো পেয়ে থাকি। And statistics is obtained on the basis of the inquiry of residence, place of birth, citizenship, etc. এখানে দেখো আরেকটা কথা আছে, discuss the direct measures of estimating migration. ডাইরেক্ট মেথড, আগের যে তিনটা মেথড করেছি আমরা বলেছি সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে কিভাবে করব সেটাই বলেছে। দিস ইনক্লুডস প্লেস অফ বার্থ, এখানে কমা হবে একটা, প্লেস অফ বার্থ, ডিউরেশন অফ রেসিডেন্স, প্লেস অফ লাস্ট রেসিডেন্স এন্ড প্লেস অফ রেসিডেন্ট এট এ ফিক্সড প্রায়র ডাটা। তাহলে এগুলো ডাটা থেকে আমরা ডাইরেক্ট মেথড করতে পারি। একটা হলো প্লেস অফ বার্থ, মানে তার জন্ম কোথায়, তার জন্মস্থান দিয়ে। ডিউরেশন অফ রেসিডেন্স, কত বছর থাকে এখানে। মনে করো ঢাকা শহরে অনেকেই আসছে, যখন অনেকেই চাকরি সূত্রে দেখা যাচ্ছে পার্মানেন্টলি এখন অনেক বছর 20-25 বছর ধরে এখানেই আছে, তাহলে এখানকার রেসিডেন্স হিসাবে ধরতে হবে। প্লেস অফ বার্থ আলাদা হলেও ডিউরেশন অফ রেসিডেন্স অনুযায়ী তাদেরকে এখানকার পপুলেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। প্লেস অফ লাস্ট রেসিডেন্স, অনেকেই মনে করো এখানে চাকরি করলো আবার অন্য জেলায়, আবার অন্য জেলায়, তাহলে লাস্ট রেসিডেন্সের উপর ভিত্তি করে তাদেরকে আমরা করতে পারি। অথবা প্লেস অফ রেসিডেন্ট এট এ ফিক্সড প্রায়র ডাটা, আর অথবা আগের ডাটা থেকে হয় লাস্ট রেসিডেন্স অথবা আগের কোনো ডাটা থেকে আমরা তাকে সেখানেও করতে পারি। প্লেস অফ বার্থ মেথডটা আমরা সাধারণত করে থাকি। এটা হলো ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রে এই মেথডটা ইউজ করা হয়। আগের যেগুলো আমরা করেছিলাম ওখানে প্রথমটা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রে, পরের দুটো সাধারণত ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে, পরের দুটো ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে, কিন্তু প্রথমটা ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রে। আর প্লেস অফ বার্থ মেথডটা ইন্টারনাল মাইগ্রেশনের ক্ষেত্রেই ইউজ করা হয়। এখানে কি বলেছে, place of birth মেথডটা কি? This is based on statistics collected from direct question asked during a census of mobility person. তাহলে কি আমরা ডাইরেক্ট কোশ্চেনারি দিয়ে কোশ্চেন করে তাহলে কি করতে পারি, ask during a census of mobility person, এই যে সেন্সাসের সময় তাহলে মানুষের যে যেটা মোবিলিটি মানে গতিশীলতা, মোবিলিটি একটা মাইগ্রেশন একটা মোবিলিটি, তাহলে এইটা আমরা ডাটাটা মানুষ যে মুভ করে বিভিন্ন জায়গায় যায়, কোনো জায়গায় যে হয়তো চাকরি করে চলে আসে, কোনো জায়গায় যে হয়তো ওখানে পার্মানেন্টলি থাকে, এই ডাটাগুলো আমরা ক্যালকুলেশন তাদেরকে ডাইরেক্ট কোশ্চেন করে সেন্সাসের সময় এই ডাটাগুলো নিতে পারি। The migration data obtained from the place of birth question related to lifetime migration.
তাহলে লাইফ টাইম মাইগ্রেশন একবারে অন্য ডিস্ট্রিক্টে চলে এসেছে। It can be used to estimate net migration for an area between two survey dates or for the intercensal period. তাহলে আমরা যদি সার্ভে করি দুইটা সার্ভে ডেটের মধ্যে অথবা দুইটা সেন্সাসের মধ্যে এটা করতে পারি। The formula for estimating the net migration in the intercensal period, তাহলে দুইটা সেন্সাসের মধ্যে আমরা যদি নেট মাইগ্রেশন করতে চাই তাহলে কি তোমরা জানো আই মানে ইন মাইগ্রেশন আর ও মানে আউট মাইগ্রেশন। তাহলে ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন, ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন। ওকে, তাহলে কি হবে এখানে আমাদের ডিস্ট্রিক্টে কতজন আসলো কতজন চলে গেল এই সেন্সাস, মাইনাস আগের সেন্সাসে যারা চলে গেছিল তাদের সঙ্গে এসআই সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করলাম। আগের সেন্সাসে যারা এসেছিল তাদের মধ্যে কতজন বেঁচে আছে আর আগের সেন্সাসে যারা গিয়েছিল তাদের মধ্যে কতজন বেঁচে আছে। তাহলে এই ব্যালেন্সিং ইকুয়েশন করলে এইটা মাইনাস এইটা প্লাস এটা মাইনাস এটা, তাহলে এটা যদি আমাদের এখন দেখো আমরা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের জন্য যদি করি তাহলে এইটা আর এটা সমান হওয়ার কথা, এটা আর এটা মিলে যাওয়ার কথা। এখান থেকে এতজন আমাদের যে এই ডিস্ট্রিক্টে আসছে এতজন আর গত সেন্সাসে আসছিল এতজন, তাদের মধ্যে বেঁচে আছে কতজন, তাহলে এই দুটো ইকুয়াল হওয়ার কথা। আর এইটা কি কতজন চলে গিয়েছিল তাদের মধ্যে কতজন বেঁচে আছে আর কতজন চলে গেছে। তাহলে এইটা যদি আমাদের সমান না হয় তাহলে বুঝতে হবে যে নতুন করে পপুলেশন আবার আসছে, নতুন করে পপুলেশন আবার চলে গেছে। এই দুটো যদি মিলে না যায় তাহলে বুঝতে হবে এই ইন্টারসেন্সাল পিরিয়ডের মধ্যে এখানে M1 এটাকে আমরা বলতেছি M1 প্লাস M2, এখানে নতুন করে আমার পপুলেশন আসছে, এখানে আমার নতুন করে পপুলেশন চলে গেছে। তাহলে দেখো এখানে কি বলেছে, where I and O refers the number of immigration or in migration, সাধারণত ইন্টারন্যাশনাল যে ন্যাশনালি বেশি ইউজ করে in migration and emigration or out migration, and S is the survival ratio. Here T means time, N means interval, O means ki out migration, and I means immigrants, and M1 and M2 are the respective net migration among the person born outside and the area that among person inside the area. এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝাই, প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ মানে কি জন্মস্থান। তাহলে আমার এই ডিস্ট্রিক্টে আসছে কিন্তু তার জন্মস্থান কিন্তু এখানে না, অন্য ডিস্ট্রিক্টে ছিল আমার এই ডিস্ট্রিক্টে আসছে। আর এটা কি আমার ডিস্ট্রিক্টে জন্ম ছিল বাট অন্য জায়গায় চলে গেছে। এটা আমরা ইন্টারন্যাশনাল যদি ইউজ করি তাহলে এই ক্ষেত্রে দেশকে ইউজ করা হবে যে আমার দেশে জন্ম বাট না অন্য দেশে জন্ম বাট আমার এই দেশে আসছে, আর আমাদের দেশে জন্ম কিন্তু অন্য দেশে চলে গেছে। ইন মাইগ্রেশন বা ইমিগ্রেশন, ইন মাইগ্রেশন মানে পপুলেশনের সঙ্গে যোগ হওয়া, আউট মাইগ্রেশন মানে পপুলেশন থেকে চলে যাওয়া। তাহলে এইটা যদি পজিটিভ হয় তার মানে এই M1 দিয়ে বোঝায় যে তাদের প্লেস অফ বার্থ এখানে না বাট এখানে এসেছে, আর আউট মাইগ্রেশন দিয়ে বোঝায় তাদের প্লেস অফ বার্থ এখানে বাট অন্য জায়গায় চলে গেছে। সেটাই এখানে বলেছে, দেখো M1 and M2 are the respective net migration among the persons born outside, তারা জন্মগ্রহণ করছে বাইরে কিন্তু আসছে এখানে, সেটা হলো M1 outside area, and that among that person born inside in the area, তাহলে এখানে M2 হচ্ছে তারা এই দেশের ভিতরেই জন্মেছে কিন্তু পরে তারা বাইরে চলে যাচ্ছে। তাহলে M1 মানে অন্য জায়গায় আউটসাইড এরিয়ায় জন্ম আসছে আমাদের এখানে, আর M2 মানে আমাদের এরিয়ায় জন্ম চলে গেছে অন্য সাইড।
তাহলে এটাই আমাদের মাইগ্রেশনের শেষ অংশ। মাইগ্রেশন চ্যাপ্টারটা শেষ, খুব বেশি বড় চ্যাপ্টার না। এখানে আমরা কতদিন কিছু জিনিস আলোচনা করেছি, আজকে মেথড গুলো আলোচনা করলাম। তোমরা তাহলে এই জিনিসগুলো দেখবে। আর তোমাদেরকে আমি এই শীটগুলো দেইনি, সব শীটগুলো আস্তে আস্তে দিয়ে দিব। হ্যাঁ, এই যে লাস্টের দুটো দিলাম, তারপর প্রথমের গুলো এই এগুলো আমি তোমাদেরকে সফট কপি গুলো পাঠিয়ে দিব। তোমরা রেগুলার ক্লাস করো। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই।